টেরিটরির ধাক্কা, প্রধানমন্ত্রীর মুখে মেলেনি সিএএ বার্তা আমরা জানি। আর এবার উত্তরবঙ্গকেও ইউটি ঘোষণা করছে না কেন্দ্র। খোদ অনন্ত মহারাজের গলায় হতাশার সুর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সামনেই লোকসভা নির্বাচন, আর ঠিক তার আগেই সিএএ পর ইউটি ধাক্কা, প্রধানমন্ত্রীর মুখে মেলেনি সিএএ বার্তার এবার উত্তরবঙ্গকেও ইউটি ঘোষণা করছে না কেন্দ্র। খোদ অনন্ত মহারাজের গলায় হতাশার সুর। বাজেট অধিবেশনের আগে যেটা অধিবেশন ছিল, এই অধিবেশনে গৃহমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে। সেখানে সুকান্ত মজুমদারও ছিল। ওখানে আমি মাননীয় গৃহমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম এইবার আমাদের ইউটিটা বানিয়ে দেবেন। হ্যাঁ, মাননীয় গৃহমন্ত্রী বলেছে দেখতেছি। তো এরপরে তো কথাই হয়, কথা আর কিছু কথা থাকে নাকি? আমি শুনেছি কি আমাকে ফোনে কথা বলবে গৃহমন্ত্রী। কালকে ফোন করে আমাকে বললো नोटी की क्या हो रहा है, ये सब इसको बंद करवाइए, यूटी नहीं होगा, इसको बंद करवाइए। এটা বুঝলাম, আমি বুঝলাম যে ইউটি দিচ্ছে না। এই মুহূর্তে চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। তুহিনদা, তোমার থেকে একবার জানার চেষ্টা করবো যে আমরা দেখেছি এর আগে যে মতুয়াগড়ে প্রথমবার প্রধানমন্ত্রী সভা করেন দুদিন আগে, এবং সেখানে তিনি সিএএ নিয়ে কোনো বার্তা দেননি, যেদিকে প্রত্যেকের নজর ছিল। তারপরে খোদ এবার যে বক্তব্য সামনে আসছে যে ইউটি ঘোষণা করা হচ্ছে না, সেক্ষেত্রে কি এটা বঙ্গ বিজেপির কাছে কি এটা জোড়া ধাক্কা? এর রাজনৈতিক তাৎপর্য কি? দেখো, অবশ্যই বঙ্গ বিজেপির কাছে এটা ধাক্কা। তার কারণ তুমি জানো যে কিছুদিন আগেই যে মতুয়াদের যে নাগরিকত্ব ইস্যুতে মতুয়ারা যে আন্দোলন করছিল, সেই আন্দোলনের সেই মতুয়া ভোট তুমি জানো এ রাজ্যের একটা বড় ফ্যাক্টর। বিজেপি সেই মতুয়াদের পাশে দাঁড়িয়েছিল। শান্তনু ঠাকুর, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, তিনি মতুয়াদের হয়ে আন্দোলন করছিলেন এবং সেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা সিএর ব্যাপারে তিনি কিন্তু কেন্দ্রের কাছে দরবার করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল গত দুদিন আগে প্রধানমন্ত্রী যখন রাজ্য সফরে এলেন, তখন দেখা গেল সিএ নিয়ে কিন্তু একটাও কথাও বললেন না প্রধানমন্ত্রী। তার বক্তৃতায় কিন্তু সিএ কার্যকর হচ্ছে রাজ্যে এমন কোনো কথা শোনা যায়নি। অথচ শান্তনু ঠাকুর থেকে বিজেপি নেতৃত্ব বারবার কিন্তু এই সিএর কথা বলে এসেছিল যে নির্বাচনের আগেই সিএ লাগু হবে। অর্থাৎ আপাতত সিএ লাগুর কোনো ঘোষণা কিন্তু প্রধানমন্ত্রীর মুখে শোনা যায়নি। সেটা কিন্তু বিজেপির কাছে একটা বড় ধাক্কা। বা মতুয়া সম্প্রদায়ের হয়ে যে লড়াই করছিলেন শান্তনু ঠাকুর, তার কাছে একটা বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল, এবং রাজ্য বিজেপির কাছেও একটা বড় ধাক্কা। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় যেটা আজকের উঠে এলো, যে অনন্ত মহারাজ যেটা বললেন, অর্থাৎ অনন্ত মহারাজ যখন রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তখন উত্তরবঙ্গবাসীর কাছে, রাজবংশী যারা ভোটার রয়েছেন উত্তরবঙ্গে, তাদের কাছে, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার যে রাজবংশী ভোটাররা রয়েছেন তাদের কাছে তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? যে তিনি যখন সাংসদ হবেন তাদের দাবি নিয়ে, এই আলাদা রাজ্যের দাবি বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে উত্তরবঙ্গকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করবার দাবি তিনি কেন্দ্রের কাছে জানাবেন, এবং সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং তখন কেন্দ্রীয় সরকার, মানে অনন্ত মহারাজের দাবি অনুযায়ী তখন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তাকে সেই প্রতিশ্রুতিও নাকি দিয়েছিল। কিন্তু যেটা এখন অনন্ত মহারাজ বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে এরকম কেন্দ্রীয় শাসিত অঞ্চল হওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু যে প্রতিশ্রুতি, যে রাজবংশীদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, উত্তরবঙ্গের সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনন্ত মহারাজ, তিনি রাজ্যসভার সাংসদ হওয়ার পর বিজেপির তরফ থেকে, তারপরে কিন্তু অনন্ত মহারাজের সেই প্রতিশ্রুতিও কিন্তু আজকের যে অনন্ত মহারাজের কথা যে বক্তব্য আমাদের কাছে এসেছে, সেই বক্তব্যের পর কিন্তু দেখা যাচ্ছে যে অনন্ত মহারাজের সেই প্রতিশ্রুতিও রাজবংশী ভোটারদের কাছে বা উত্তরবঙ্গের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে রইল না। এবং যদিও তোমাকে জানিয়ে রাখি, অনন্ত মহারাজ তার কথা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিলেন, উত্তরবঙ্গের মানুষের কথা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিলেন, রাজবংশী ভোটারদের কথা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিলেন, যে আলাদা উত্তরবঙ্গ আলাদা রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কথা জানিয়েছিলেন। কিন্তু রাজ্য বিজেপির যারা নেতা,
সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, যাদেরকে আমরা রাজ্য বিজেপি বলে মনে করি, তারা কিন্তু এই উত্তরবঙ্গকে একটা পৃথকভাবে দেখবার, উত্তরবঙ্গকে যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে দেখবার বা পৃথক রাজ্য হিসেবে দেখার, তাদের এটা বরাবর আপত্তি ছিল। রাজ্য বিজেপিও কিন্তু কোনোদিন এই যে অনন্ত মহারাজের যে বক্তব্য সেটাকে কোনোদিন সমর্থন করেননি, অর্থাৎ উত্তরবঙ্গকে একটা পৃথক করে দেওয়া এটাকে কিন্তু সমর্থন করেননি। সেই জায়গা থেকে আজ অনন্ত মহারাজের যে বক্তব্য সেটা সামনে এলো, যে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে যে ইউটি করা হবে না, অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চল উত্তরবঙ্গকে করা সম্ভব নয়। রাজবংশী ভোটারদের যে দাবি নিয়ে অনন্ত মহারাজ কেন্দ্র সরকারের কাছে গিয়েছিলেন, সেই জায়গায় কিন্তু তাদের সেই দাবিটা পূরণ হচ্ছে না। স্বাভাবিকভাবেই সেটাও একটা ধাক্কা বলে মনে করা হচ্ছে, অর্থাৎ উত্তরবঙ্গের মানুষের জন্য যে লড়াই অনন্ত মহারাজ করছিলেন সেই জায়গায় তাদের কাছে একটা ধাক্কা মনে করা হচ্ছে। অর্থাৎ সামনে লোকসভা নির্বাচন, সেই 2024-এর লোকসভা নির্বাচনের আগে জোড়া ধাক্কা। একদিকে মতুয়াগড়, যেখানে একটা বিরাট অংশের ভোটার রয়েছে, একটা বড় ফ্যাক্টর, মতুয়াদের একটা বড় শতাংশের ভোট কিন্তু ফ্যাক্টর এই লোকসভা নির্বাচনে। যে গত নির্বাচনে 2019-এর নির্বাচনে, 2021-এর বিধানসভা নির্বাচনেও যার প্রভাব ভোট ব্যাংকে পড়েছিল, সেই মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। সেখান থেকেও কিন্তু এই বিজেপি সেই ভোট ধরে রাখতে কতটা সক্ষম হবে যদি না কেন্দ্রীয় সরকার এই সিএ ঘোষণা করে, অর্থাৎ তাদের নাগরিকত্বের যে দাবি সেটা যদি না কেন্দ্রীয় সরকার সেটা যদি না ঘোষণা করে, সিএ যদি না কার্যকর হয়, সেই মতুয়া ভোট ধরে রাখতেও বিজেপি কতটা সক্ষম হবে, তার কারণ বিজেপি বারবার প্রতিশ্রুতি দিয়েছিল। আবার উত্তরবঙ্গের মানুষের এই যে দাবি যেটা তোলা হয়েছিল রাজবংশী ভোটকে মাথায় রেখে, রাজবংশী ভোটারদের কথা মাথায় রেখে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে, সেই উত্তরবঙ্গের এই পৃথক রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের যে দাবি তোলা হয়েছিল, এবারে লোকসভা ভোটের আগেও যদি সেটাও না, সেই প্রতিশ্রুতিও যদি রক্ষা করতে না পারে উত্তরবঙ্গের নেতারা, তাহলে সেক্ষেত্রেও কতটা এই রাজবংশী ভোট লোকসভা নির্বাচনের আগে বিজেপি কতটা ধরে রাখতে পারবে উত্তরবঙ্গের ক্ষেত্রে, সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থাৎ জোড়া ধাক্কায় পদ্ম শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। একেবারে এবার আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সিএ এর পর ইউটি ধাক্কা, প্রধানমন্ত্রীর মুখে মেলেনি সিএ বার্তার, এবার উত্তরবঙ্গকেও ইউটি ঘোষণা করছে না কেন্দ্র। খোদ অনন্ত মহারাজের গলায় হতাশার সুর। বাজেট অধিবেশনের আগে যেটা অধিবেশন ছিল, এই অধিবেশনে গৃহমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে। সেখানে সুকান্ত মজুমদারও ছিল। ওখানে আমি মাননীয় গৃহমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম এইবার আমাদের ইউটিটা বানিয়ে দেবেন, হ্যাঁ, মাননীয় গৃহমন্ত্রী বলেছে দেখতেছি। তো এরপর তো কথাই হয়, কথা আর কিছু কথা থাকে নাকি? আমি শুনেছি যে আমাকে ফোনে কথা বলবে গৃহমন্ত্রী। কালকে ফোন করে আমাকে বললো नोटी की क्या हो रहा है, ये सब इसको बंद करवाइए, यूटी नहीं होगा, इसको बंद करवाइए। এটা বুঝলাম, আমি বুঝলাম যে ইউটি দিচ্ছে না। আমাদের প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্করের থেকে একবার জানবো, শুভঙ্কর, আমরা দেখেছি 2019 এবং 2021-এর নির্বাচনে উত্তরবঙ্গে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে এখন উত্তরবঙ্গকে ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি ঘোষণা করছে না কেন্দ্র, 24-এর ভোটের কতটা প্রভাব পড়বে? হ্যাঁ দেখো, গত 2019 এবং 2021-এর যে 2019 সালের লোকসভা নির্বাচন এবং 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায়, তাহলে দেখা যায় যে এই রাজবংশী অর্থাৎ অনন্ত মহারাজের অনুগামীদের যে একটা ভোট রয়েছে, সেই অনন্ত মহারাজের অনুগামীদের একটা বড় অংশের ভোট ব্যাংক বিজেপির দিকে পড়েছে, যার ফলে 2019 সালের লোকসভা নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ারে বিজেপির ফল ভালো হয়েছে এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ারে বিজেপির ফল ভালো হয়েছে এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিজেপির ফল ভালো হয়েছে। এবং অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির একটা ঘনিষ্ঠতা ছিল, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ ছিল, যার জন্য তিনি অনন্ত মহারাজ দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার একটা আলোচনা চলছে এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ তিনি আশ্বাস দিয়েছেন যে ইউনিয়ন টেরিটরি হবে। এবং গত
গত মে মাসে রাজ্যসভা সাংসদ করা হয় অনন্ত মহারাজকে, বিজেপি অনন্ত মহারাজকে দিল্লিতে পাঠায় এবং তারপরেও অনন্ত মহারাজ জানিয়েছিলেন যে উত্তরবঙ্গের 6টি জেলা জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা হচ্ছে এবং যে কোনো দিন সেটা ঘোষণা হতে পারে। কিন্তু আজ যেটা অনন্ত মহারাজ আমাদের জানিয়েছেন যে অনন্ত মহারাজকে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে জানিয়েছেন যে এখনো পর্যন্ত কোনো ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে অনন্ত মহারাজ গোটা বিষয়টি নিয়ে কার্যত হতাশ। একেবারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন রাজ্যের সাথে আলোচনা না করে কখনোই সম্ভব নয়, ভাউতাবাজি ছাড়া আর কিছুই নয়। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। রাজ্য সরকারের সাথে আলোচনা না করে কেন্দ্রীয় সরকার বা বিজেপি আলাদা রাজ্য করে দেবে বা ইউনিয়ন টেরিটরি করে দেবে, এটা সম্ভব না। তা উনি বোঝেননি, উনি আবার সেই ভাওতার কথা শুনে মানুষকে ভাওতা দিয়েছেন। আর আজকে বলছেন যে মানুষ যদি বলেন তাহলে পদত্যাগ করবেন। আমার তো যতদূর ধারণা উনি তো মানুষের সাথে আলোচনা করে রাজ্যসভার সদস্য হননি। যাদের সাথে আলোচনা করে রাজ্যসভার সদস্য হয়েছেন তাদের সাথে আলোচনা করুন, তারা কি বলে তাদের কথা শুনে সেইভাবে ব্যবস্থা নিন। মানুষের কাঁধে বন্দুক রেখে কী হবে? নিজের বিবেক, নিজের আত্মা, নিজের মগজের কাছে প্রশ্ন করুন, কি করা উচিত সেই কাজটাই করুন যদি পাপস্খলন করতে পারেন। এই মুহূর্তে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, খোদ অনন্ত মহারাজের গলায় হতাশার সুর, কারণ উত্তরবঙ্গকে ইউটি ঘোষণা করছে না কেন্দ্র, জানিয়ে দাবি ছিল বহুদিন। সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে 24-এ এর প্রভাব পড়বে 24-এর নির্বাচনে? পশ্চিমবঙ্গ বিজেপি এবং সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অক্ষুণ্ণ রেখে সার্বিক বিকাশের পক্ষে। পশ্চিমবঙ্গের কোনো খণ্ড বিখণ্ড করে ইনক্লুসিভ গ্রোথ সম্ভব নয়। পশ্চিমবঙ্গের বর্তমান সীমারেখা, তার সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবেগ জড়িয়ে আছে, তার নাম জড়িয়ে আছে। শ্যামাপ্রসাদ মুখার্জি এই বর্তমান পশ্চিমবঙ্গের অন্যতম জন্মদাতা। শ্যামাপ্রসাদের আন্দোলনের কারণেই 20শে জুন একটি প্রস্তাব গৃহীত হয়েছিল এবং তার জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়, হিন্দুদের সেপারেট হোমল্যান্ড, একটা রাজ্যটা তৈরি হয়। তো সেটা কি আমরা সেটা ভুলে যাব? বিজেপি কোনোদিন বলেছে যে ধরনের কোনো টেরিটরির পক্ষে আমরা ছিলাম? আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা যে কোনো মূল্যে বর্তমান পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমারেখাকে অক্ষুণ্ণ রেখেই যারা জনজাতি উপজাতি যেখানেই যারা থাকুন না কেন প্রত্যেক মানুষের সার্বিক বিকাশের লক্ষ্যে আমাদের দল, আমাদের সরকার কাজ করবে। এক্ষেত্রেও সেটা হবে। এর অন্যথা কোনো কিছু হওয়া সম্ভব নয়। এর বাইরে যদি কিছু বলার থাকে তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব বলে। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।